নমস্কার দর্শক বন্ধুরা, হেলদি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি নিরামিষ ছোলার ডাল। এই নিরামিষ ছোলার ডাল রুটি, লুচি, পরোটার সঙ্গে দারুণ লাগে। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে নিয়ে নেব, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দেব। ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এরকম একটা বাটির মধ্যে আমি 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটাকে এবার সাইডে রেখে দেব। একটা কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। কুচনো নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলের হালকা রংটা চেঞ্জ হলে কয়েকটা কিশমিশ দিয়ে দেব। কিশমিশ আর নারকেলটাকে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ থেতো করে নিয়েছি, 4টে লবঙ্গ। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। অল্প পরিমাণে সাদা জিরে দিয়ে দেব। সামান্য কুচনো আদা দিয়ে দেব। আদাটাও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একদম হালকা আঁচে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার যে সেদ্ধ করে রাখা ডালটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেব। সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আমাদের মাথায় রাখতে হবে। দিয়ে দেব স্বাদ মতো চিনি আর যে নারকেল আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রান্না হতে দেব। ডালটা আমার প্রায় হয়ে এসেছে। ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায়, তাই এটা একটু ঝোল থাকাতেই আমি নামিয়ে নেব। দিয়ে দেব উপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ছোলার ডাল আমার প্রায় রেডি। এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।